তো গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট করব। সো আইডি দ্বারা ফাইন্ড করব এবং আপডেট করেছিলাম আর কি। এই ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা ফাইন্ড ওয়ান করব এবং সেটি আপডেট করব। সো ফাইন্ড ওয়ান মানে বোঝা যাচ্ছে যে সো এখানে আইডি ইউজ করতে পারবো, যে কোনো ফিল্ড ইউজ করে আমরা এখানে ফাইন্ড করব, ফাইন্ড করে সে কোন ডাটাটি আপডেট করতেছে সে ডাটাটি আপডেট করব। সো দেখুন আমার এখানে কিন্তু মঙ্গলবিতে চলে যাই। সো এখানে দেখুন আমার এখানে ডাটা আছে, আমার যেহেতু এই আইডি। সো আমি এখানে চাইলে আমার আইডি তো সেখানে দেওয়া আছে। সো আমি এখানে চাইলে যে কোনো ফিল্ড ধরে করতে পারি। সো আমার এখানে আমি যেহেতু জানি যে আমার এই মুভি নামে শুধু একটি মুভি আছে, সো আমি এটি কপি করে নিই। কপি করে আমরা এইটা দিয়ে আপডেট করব। আইডি দিয়েও কীভাবে আপডেট করতে হয় সেটিও দেখাবো এবং কীভাবে টাইটেল দিয়ে করা হয় সেটাও করবো। সো ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। সো আপডেট করার পর এখানে আমাদের ফিল্ড দিতে হবে যে কোন ফিল্ড দ্বারা আমরা ফাইন্ড করবো। সো টু ফাইন্ড করে ফেলি। সো এখানে আমার হচ্ছে আইডি। সো আইডি দেওয়ার পরে এখানে আমি ইয়ার 21 দিচ্ছি, আমি এখানে 20 দিয়ে দিই। সো এখানে নিউ ট্রু কীভাবে কিসের জন্য দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা কীভাবে আমরা যে আপডেট করেছি সেই নতুন ডাটাটি এখানে যাতে আমাদের মানে সেন্ড করে দেয়, মানে আপডেট করার পরে যে নতুন ডাটাটি আসবে সেই ডাটাটি আমরা যাতে পাই। সো এর জন্য আমরা এখানে নিউ দিব। নিউ না দিলে এখানে আগের ডাটাটি শো করবে। সো আমি এখানে রান করেছি, রান করার পর দেখুন 1920 শো করতেছে, কারণ এখানে 1920 দ্বারা আপডেট করছি। 1921 দিলে আবার 1921 হবে। সো এখানে 1921 হয়ে গেছে। সো আমি এখন যদি চাই যে আইডি দ্বারা না করে আমি টাইটেল দ্বারা বের করবো, সো আমি টাইটেল দ্বারা বের করে সেটি আপডেট করতে পারবো। তো স্ট্রিং সো দিলাম। সো 1921 এখানে 1920 দিলাম। দেখছি সো আমার এখানে 1920 হয়ে গেছে। সো আমার আপডেট হয়ে গেছে। আমি এখানে 1921 দিলে সেটিও কিন্তু আপডেট করে ফেলবে এই স্ট্রিং দ্বারা ফাইন্ড করে। সো এটি ছিল এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখবো কীভাবে আমরা ডিলিট করবো, আইডি দ্বারা ডিলিট করবো, ওয়ান দ্বারা ফাইন্ড ওয়ান বাই অ্যান্ড ডিলিট করবো, সেগুলো নেক্সট ভিডিওতে দেখানো হয়।